ভাইরে ভাই, রেস্টুরেন্টের মধ্যে এত মাছ, মানে এসির তলে বসে বসে মাছ মারতে পারবো? ওই বড়শি রেডি কর, তাড়াতাড়ি 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 কর। আজকে মাছের একদিন কি আমার একদিন। ওই আয় আয় আয়। গাড়ি স্টার্ট কর। তো গতকালকে টফারে প্লেটার খাইতে গেছি গোল্ডেন এরা রেস্টুরেন্টে। ভাই রে ভাই, ওইখানে তো যাইয়া দেখি যে খালি বেডি আর বেডি, খালি বেডি আর বেডি। আরে না না না, বেডি নাই, খালি মাছ আর মাছ। কারণ আমি জানি না ভাই, মনে হয় অন্য সব রেস্টুরেন্টের থেকে ইউনিক করার জন্য এই কাজটা করছে। আমি বলুম না, আমার শোরুম করে। কথা ওঠে না, কথা হলো পোলা পাইন ভাই এত পরিমাণে এনজয় করতেছে, মানে বলার মতো না। এই দেখি ভাই, এই পুচকো কামটা করছে কি দেখেন, আল্লাহর রাস্তায় সবকিছু খুইলা দিয়ে ইচ্ছা মতো সাঁতরাইছে, গোসল করছে আর মাছ ধরছে। কিন্তু ভাই আপনি যদি খুশির ঠেলায় ভুলেও সেই মাছের মধ্যে বসেন, 2 থেকে 3 মিনিট পরে আপনি পাটা উঠায় রাখতে হবে, একদম শক মরে যাবে। পানি ভরপুর ঠান্ডা ভাই, তীব্র শীত, এমন শীত যে শীতের আমরা বেড়াতে পারছি। আরো একটা সমস্যা আছে যেটা না বললেই না, এই গ্লাসের টেবিল গুলোতে বসে একটু অসতর্ক হইলেই আপনার হাত কেটে যাবে। আর ভাই এমন জায়গায় কাটবে মনে হবে যেন আপনি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য আপনি রক্ত বিসর্জন দিছিলেন। ও ভাই মারো, মুঝে মারো। এমনিতেই পাবলিক এইসব জায়গায় কোনো কাটাছেড়া দেখলেই বলে শয়তানের বাচ্চা, চরিত্রহীন। আমি এটা বুঝলাম না, যেখানে পোলাপাইন এত পরিমাণে থাকে সেখানে গ্লাসের ধারগুলো কেন ফিনিশিং দেওয়া হয় না? গ্লাসের এই অবস্থা দেখা প্রায় 1.5 মাসের মতো পাগল ছিলাম। এটা ওনাদের খুব দ্রুত ঠিক করা দরকার। আর কয়েক জায়গায় দেখলাম যে টেপ মেরে কাজ চালাচ্ছে, ইভেন আমাদেরটাও টেপ মেরে কাজ চালানো লাগছে। তবে রেস্টুরেন্টের পরিবেশ অনেক ভালো, এটা ছাড়াও অনেক জায়গা আছে আপনি যেখানে ইচ্ছা বসতে পারবেন। সঠিক বলেছেন। এবার আসেন খাবারের টেস্টের দিকে যাওয়া যাক। আমরা নিছিলাম সেট মেনু 2 নামক প্লেটারটা, যেটার দাম 270 টাকা। আর এই প্লেটারে যা যা ছিল সব পিকচারে দেখে নেন। ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, আমি এগুলা খবর রাখি। মূলত আমরা অফারে প্লেটারটা খাইতে চাইছিলাম, যেটার দাম অনেক কম, বাট যেহেতু এটা বেশি দিন থাকবে না সেহেতু আমি ওটা যুক্তিযুক্ত মনে করি নাই ভিডিওর ক্ষেত্রে। আচ্ছা, যেহেতু এখানে 4 থেকে 5টা আইটেম, সেহেতু আমি প্রথমে ভালো থেকে খারাপের দিকে যাব, মানে আমার টেস্ট অনুযায়ী। আমার এই প্লেটারের মধ্যে সব থেকে ভালো লাগছে ওনাদের ফ্রাইড রাইসটা, তারপর ভালো লাগছে ওনাদের চিকেন মাসালা কারিটা। এটার মাংসটাও অনেক ভালো ছিল, তার সাথে সাথে ঝোলটা অনেক সুন্দর ছিল। ধরছো ঠিক, 10-এ 10 পাইছো। তবে যদি আর হালকা একটু ঝাল হইতো তাহলে মনে হয় একদম পারফেক্ট হইতো। এন্ড তারপর ভালো লাগছে ওনাদের চাইনিজ ভেজিটেবলটা। নরমালি এই জিনিসটা অধিকাংশ রেস্টুরেন্টে তেমন একটা ভালো লাগে না, বাট এখানে খায় মোটামুটি ভালোই স্বাদ পাইলাম মুখে। এন্ড সবার লাস্টে যেটা ভালো লাগছে সেটা হলো ওনাদের চিকেন ফ্রাইটা। এটার ভিতরে মাংসটা কেমন যেন ছিল, মনে হচ্ছিল সম্পূর্ণ সিদ্ধ হয় না, একদম চামচ দিয়ে ছেঁড়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা। তাছাড়া ওনাদের বিহেভিয়ার খুবই ভালো। সম্পূর্ণ খাবারের যদি রেটিং দেওয়া যায় দাম অনুযায়ী, তাহলে আমি 8.5 থেকে 9 দিব সর্বোচ্চ। আমার মনে হয় এই প্লেটারে অন্য কিছুর দিকে খেয়াল না করলে ওনাদের চিকেন ফ্রাইয়ের দিকে অবশ্যই খেয়াল করা দরকার। তো গোল্ডেন এরা রেস্টুরেন্টের লোকেশনটা হলো ফরিদপুর সারদা সুন্দরী কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা দিয়ে একটু আগাইলেই হাতের বাম পাশে যে কারো কাছে জিজ্ঞেস করলে ইজিলি দেখাই দিতে পারবে গোল্ডেন এরা রেস্টুরেন্ট কোথায়।